প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। লাস্ট 4টে ক্লাসে আমরা শিখেছি প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। আজকে করব সেই প্রেজেন্ট টেন্সের উপরেই লাগাতার প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত বেশি সিচুয়েশনস বুঝতে পারবে এবং তত ভালো অ্যাপ্লাই করতে পারবে যা যা শিখেছো। আজকে প্রেজেন্ট টেন্সের বিভিন্ন রকমের মিক্সড সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। এর আগে আমরা যেমন প্রেজেন্ট ইনডেফিনিট প্র্যাকটিস করেছি, কন্টিনিউয়াস প্র্যাকটিস করেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা আলাদা দিনে প্র্যাকটিস করেছি। কিন্তু আজকে মিক্সড, কারণ সিচুয়েশনস তো আমাদের বলে দেবে না যে এখন আমরা সমস্ত কাজ প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবো, এরকম তো হয় না। আমরা বলি বিভিন্ন রকম সেন্টেন্স, সেখানে বিভিন্ন রকমের টেন্স মিশে থাকে। আজকে আমরা সেই বিভিন্ন রকমের প্রেজেন্ট টেন্স নিয়ে প্র্যাকটিস করব। বোর্ডে অনেকগুলো সেন্টেন্স লেখা আছে, এরপর আরো লিখবো। চলো দেখে নিই কোন কোন ক্ষেত্রে আমরা প্র্যাকটিসে কোন কোন টেন্স আমরা ইউজ করতে পারি। যারা এটা দেখতে পাচ্ছ, যারা বুঝতে পারছো কি হতে পারে, তোমরা কমেন্টে উত্তর লিখতে থাকো। আমি কিন্তু কমেন্টে তোমাদের প্রত্যেকের রিপ্লাই দিই এবং যাদের যা ভুল হয় সেগুলো পয়েন্ট আউট করে দিই। তাই তোমরা কিন্তু কমেন্টেও রিপ্লাই দিয়ে অনেক কিছু শিখতে পারো, ভুলগুলো রেকটিফাই করতে পারো। যারা জানতে পারছো, যারা বুঝতে পারছো যে আনসার কি হবে, স্টার্ট রাইটিং দ্য আনসারস ইন দ্য কমেন্ট বক্স। যখন আমি লিখবো তখন মিলিয়ে নিও। এছাড়াও আমি পার্সোনাল রিপ্লাই তো দেবই। তারা ফলের রস খাচ্ছে, কাজটা বর্তমানে চলছে। বর্তমানে কোনো কাজ চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে আর ড্রিঙ্কিং ফ্রুট জুস। দে আর ড্রিঙ্কিং ফ্রুট জুস। দে আর ড্রিঙ্কিং ফ্রুট জুস। আর ড্রিঙ্কিং কেন হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন হলো? কারণ তারা ফলের রস খাচ্ছে, একটা কাজ বর্তমানে চলছে। এরপরে আমি খাওয়া শেষ করেছি। শেষ করেছি মানে কিছুক্ষণ আগেই সেটা শেষ হয়েছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ফিনিশড মাই মিল। আই হ্যাভ ফিনিশড মাই মিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট। তিনি একটি চিঠি লিখছেন। সেম, আবারও একই জিনিস, কোনো একটা কাজ চলছে। হি ইজ রাইটিং আ লেটার। হি ইজ রাইটিং আ লেটার, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ একটা চিঠি লেখার কাজ চলছে, শেষ হয়নি, এখানেও কন্টিনিউ চলছে। এর পরের সেন্টেন্স, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে সার্বজনীন সত্য, যেটা যেটা কখনো বদলাবে না। পৃথিবী চিরকালই সূর্যের চারিদিকে ঘুরতো, ঘুরছে, আবার ঘুরবে, এটা একটা সত্য। এই সত্য যখন আমরা বলবো তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করব। এটা আমরা টেন্সের ফার্স্ট ক্লাসে শিখেছি। যারা দেখোনি বা যারা বুঝতে পারছো না, রিলেট করতে পারছো না, তারা প্রেজেন্ট টেন্সের যেটা ফার্স্ট ক্লাস সেখানে গিয়ে এটা চেক করো। দ্য আর্থ revolves around the sun, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। তিনি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, এটাও একটা কাজ যেটা বর্তমানে চলছে, কিন্তু টাইম বলা আছে কতক্ষণ ধরে। আমরা লাস্ট ক্লাসে শিখেছি কোনো একটা কাজ অতীতে কিছু সময় আগে শুরু হয়েও যখন বর্তমানে চলে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি। এখানে আমরা সেটাই করব। she has been waiting for 2 hours, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাশাপাশি আমি টেন্স গুলো লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন বলে দিচ্ছি, যাতে তোমরা এইটার স্ট্রাকচারটা কেন হচ্ছে সেইটা বুঝতে পারো এবং এই টেন্সের যে ক্লাস রয়েছে সেইখানে গিয়ে তোমরা ক্লাসটা দেখতে পারো। বাচ্চারা মাঠে ফুটবল খেলছে না, নেগেটিভ রয়েছে। খেলার কাজটা চলছে, খেলা না হওয়ার কাজটা চলছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। The children are not playing in the field.
এটা কি? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর আমি ওনাকে চিনি, এটা একটা ফ্যাক্ট, একটা ইনফরমেশন। ফ্যাক্ট বা ইনফরমেশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করি। কি লিখবো? আই নো হিম, আই নো হিম বা আই নো হার, এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। আইটা একটু বেঁকে গেছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, যেখানে আমরা ফ্যাক্ট বলি। আমি কখনো পনির খাইনি, পনির খাওয়ার কাজটা হয়নি বা হয়েছে সেটা নেগেটিভে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। কি লিখবো আমরা? কিন্তু নেগেটিভে। আই হ্যাভ নট টেস্টেড পনির বিফোর, আমি আগে কখনো পনির খাইনি, এটা প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ নট টেস্টেড পনির বিফোর। তোমরা হবে এটা, সরি, তোমরা এই সিনেমাটা দেখেছো, তোমরা এই সিনেমাটা দেখেছো, দেখার কাজ হয়েছে সেটা প্রশ্ন করা হচ্ছে। হ্যাভ ইউ, যেটা কাজটা সম্পূর্ণ হয়েছে বা সবে মাত্র হয়েছে, হ্যাভ ইউ ওয়াচড দিস সিনেমা, হ্যাভ ইউ ওয়াচড দিস সিনেমা, এটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ইউ ওয়াচড দিস সিনেমা, এটাও প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বুঝতে পারছো যে কত রকমের টেন্স আমাদের সারা দিনে ইউজ করতে হয়, আমরা কত কথা বলি, তার মধ্যে কত রকমের চারটে টেন্সই বিভিন্ন ভাবে আমরা ইউজ করি, কোনো সময় নেগেটিভ, কোনো সময় ইন্টারোগেটিভে। ক্লিয়ার হচ্ছে তো? আমরা আরো প্র্যাকটিস করবো যাতে আমাদের আরো বিষয়টা পরিষ্কার হয়। তোমাদের করতে হবে কিন্তু রেগুলার প্র্যাকটিস, যতই আমি এখানে প্র্যাকটিস করাই তোমাদের করতে হবে রেগুলার প্র্যাকটিস। তোমরা ধরো বাজারে যাচ্ছ, সেই বাজারে যাওয়া নিয়ে প্রেজেন্ট টেন্সে 5টা সেন্টেন্স তৈরি করে ফেলো। রাস্তায় কিছু একটা দেখলে সেটা নিয়ে প্রেজেন্ট টেন্স দিয়ে 4-5টা সেন্টেন্স তৈরি করো, নিজেরা করো। তাহলে দেখবে ইংলিশে ফ্লুয়েন্সি বাড়ছে, টেন্সের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, টেন্সের ভয় কেটে যাচ্ছে। প্র্যাকটিস তোমাদের করতেই হবে, সাথে তো আমি আছি। দেখে নিই চলো পরের সেন্টেন্স গুলো। রিয়া সকাল 8টা থেকে পড়াশোনা করছে। রিয়া পড়াশোনা করছে মানে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমরা সময় উল্লেখ করে দিয়েছি যেটা অতীতে শুরু হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? রিয়া হ্যাজ বিন স্টাডিং সিন্স 8 AM। 8 AM মানে সকাল 8টা, এটা আমাদের কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রাম সবসময় সত্যি কথা বলে, রাম সবসময় সত্যি কথা বলে, এটা একটা ফ্যাক্ট। ফ্যাক্ট বা ইনফরমেশনের ক্ষেত্রে আমরা কি টেন্স ইউজ করি? প্রেজেন্ট ইনডেফিনিট। কি হবে? রাম অলওয়েজ টেলস দ্য ট্রুথ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। তুমি কাঁদছো কেন? কাঁদার কাজটা বর্তমানে চলছে, তো সেই অবস্থায় তুমি কাউকে জিজ্ঞেস করছো তুমি কাঁদছো কেন, কাঁদার কাজ চলছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। Why are you crying? প্রশ্ন করছি, why are you crying? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি কি বাইরে যাচ্ছ? প্রশ্ন করছি আবার, তুমি কি বাইরে যাচ্ছ? Are you going outside? Are you going outside? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রশ্ন। প্রথমেরটা দেখো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে, পরেরটা নর্মাল প্রশ্ন করা হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, হেল্পিং ভার্ব দিয়ে। আমার পোষা কুকুর 2 দিন ধরে খাচ্ছে না, 2 দিন টাইম মেনশন করা হয়েছে, তার মানে এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ খাচ্ছে না এটা কন্টিনিউয়াস টেন্স। My pet dog has not been eating for 2 days, এটাও কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি ছোট থেকে দাবা খেলো, তুমি ছোট থেকে দাবা খেলো, দেখো খেলার কাজটা কন্টিনিউ চলছে সেই অবস্থায় প্রশ্ন করছো, ছোট থেকে মানে টাইমটা বলে দিচ্ছ, চাইল্ডহুড ডেজ থেকে।
এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ ইউ বিন প্লেইং চেস সিন্স চাইল্ডহুড? হ্যাভ ইউ বিন প্লেইং চেস সিন্স চাইল্ডহুড, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ ইউ বিন প্লেইং চেস সিন্স চাইল্ডহুড, ছোট থেকে দাবা খেলো। যদি এইটার স্ট্রাকচার বুঝতে না পারো, কোথা থেকে বুঝবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে ঠিক এর আগের ক্লাসটা চলে যাবে, সেটা পুরো দেখবে, তারপর এইটা প্র্যাকটিস করবে, দেখবে একদম জলের মতো সোজা। যারা আমার 4টে ক্লাস টেন্সের দেখেছো, তারপর এই ক্লাসটা অ্যাটেন্ড করছো, আশা করি তাদের জন্য কিন্তু এইগুলো ভীষণ ইজি লাগছে, কারণ আমি প্রত্যেকটার স্ট্রাকচার ধরে ধরে বুঝিয়েছি কোথায় কখন কোনটা হবে। তারা সবাই বাজারে গেছে, বাজারে যাওয়ার কাজটা সবেমাত্র শেষ হয়েছে। কোনো কাজ সবেমাত্র শেষ হলে প্রেজেন্ট পারফেক্ট। দে অল হ্যাভ গন টু দ্য মার্কেট, দে অল হ্যাভ গন টু দ্য মার্কেট, প্রেজেন্ট পারফেক্ট। রাম ও শ্যাম অফিস যাচ্ছে, যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স। রাম and Shyam are going to the office, present continuous. Ram and Shyam are going to the office. আমার ছেলে রোজ ক্রিকেট খেলে, রোজ খেলে মানে ইটস আ হ্যাবিট। রোজ কিছু যদি তুমি করো সেটা তোমার অভ্যাস। অভ্যাস আমরা কিভাবে বলি? অভ্যাস আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলি। কি বলবো? মাই সান প্লেজ ক্রিকেট ডেইলি, মাই সান প্লেজ ক্রিকেট ডেইলি, কি এটা? প্রেজেন্ট ইনডেফিনাইট। আমি প্রতি সপ্তাহ শেষে ইংরাজি শিখি। এই প্রতি সপ্তাহ মানে উইকেন্ড, ইংরাজি শিখি মানে হচ্ছে এটা একটা হ্যাবিট, তোমার রেগুলারের অভ্যাস। রেগুলারের অভ্যাস মানে প্রেজেন্ট ইনডেফিনিট। আই লার্ন ইংলিশ এভরি উইকেন্ড, প্রেজেন্ট ইনডেফিনিট। তিনি এইমাত্র অফিস থেকে বাড়ি ফিরলেন। কোনো কাজ সবেমাত্র, এইমাত্র, এগুলো হলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। He has returned home just now, present perfect. ফাঁকা কলসির আওয়াজ বেশি, এটা একটা প্রবাদ, প্রবাদ প্রবচন, ইউনিভার্সাল ট্রুথ, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট। empty vessels sounds much, present indefinite. আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? কোনো একটা কাজ চলছে কিন্তু সেটা কিছু সময় আগে শুরু হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। Have you been waiting for me? Present perfect continuous. রাম 10 বছর ধরে গাড়ি চালাচ্ছে। রাম গাড়িটা চালাচ্ছে এখনো, কিন্তু সেই কাজটা কতদিন আগে শুরু হয়েছে? 10 বছর আগে। রাম has been driving for 10 years, এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি কি বাড়ি কেনার জন্য টাকা জমিয়েছো? মানে জমানো শেষ হয়েছে, এটা এখানে লিখি, হ্যাভ ইউ সেভড মানি টু বাই আ হাউস? হ্যাভ ইউ সেভড মানি টু বাই আ হাউস? কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, রিসেন্টলি শেষ হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট। এইটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা টেন্সের প্র্যাকটিস ভিডিও এখানেই শেষ করছি। যাদের ভালো লেগেছে লাইক করবে, আর অবশ্যই সিচুয়েশন খুঁজে নিয়ে ইংরাজি প্র্যাকটিস করবে। যেরকম বললাম,
কোথাও গেছো, ধরো বাজারে গেছো, ট্রেন দেখছো, রাস্তায় গাছ, ফুল, যা কিছু দেখো, 5-6টা সেন্টেন্স এই 4 ধরনের প্রেজেন্ট টেন্স দিয়ে তোমরা তো বানাতেই পারবে। যত বেশি বানাবে টেন্সের কনসেপ্ট তত ক্লিয়ার হবে, তত স্ট্রাকচার গুলো মাথায় গেঁথে যাবে, আর তত টেন্স থেকে ভয় কাটবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানিও, কোনো সাজেশনস থাকলে কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল।